وعباد الرحمن আল্লাহু আকবার, আল্লাহু আর আকবার। মাথা উঁচু করে ডাক দে বলে, ওরে নাদান, তুই আল্লাহ চিনস না? তোর মতো নাদান কেউ হতে পারে না। ওই আসমান, এই জমিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তোমাকে আমাকে যিনি বানাইছেন তার নামই হলো আল্লাহ। আল্লাহ, তার নাম কি? আল্লাহ ছাড়া আর কেউ নাই। সম্পূর্ণ ওয়াজ মন দিয়ে শুনুন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم বাইতুর রহমান জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথমে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে দ্বীনি মজলিসে আমাদেরকে বসার সুযোগ দিছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল ফুরকানের সর্বশেষ রুকু আয়াত নম্বর 63 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সর্বশেষ রুকুর মধ্যে আল্লাহ পাক তার প্রিয় বান্দার কিছু কোয়ালিটি, সিফত, গুণাগুণ তুলে ধরছে। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। সে মানুক আর না মানুক, কাফের হোক, নাস্তিক হোক, মোরতাদ হোক, সবই আল্লাহর বান্দা। কে বলেন আল্লাহর বান্দা না? কিন্তু আল্লাহর বান্দা দুই ভাগে বিভক্ত। এক দল হলো আল্লাহর প্রিয়, আর আরেক দল বান্দা হলো আল্লাহর অপ্রিয়। যারা আল্লাহর প্রিয়, আল্লাহ যাদেরকে মানে আল্লাহর প্রিয় হবে, তারা কারা? যাদেরকে মহান আল্লাহ পাক তার বান্দা বলে স্বীকৃতি দিবেন, তারাই হবেন আল্লাহর প্রিয়। আর যাদেরকে আল্লাহ স্বীকৃতি দিবেন না, তারা আল্লাহর প্রিয় হতে পারবে না। সুতরাং আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে আল্লাহর পক্ষ থেকে আমার স্বীকৃতি থাকতে হইব। আর স্বীকৃতি পাইতে গেলে বান্দা কিছু সিফত, কিছু কোয়ালিটি, কিছু গুণ অর্জন করতে হইব। এই গুণ অর্জন করলে আল্লাহ স্বীকৃতি দিবেন। আল্লাহ যদি কাউকে তার বান্দা বলে স্বীকৃতি দেয়, এর থেকে বড় সম্মান আর মর্যাদার কিছু হতে পারে না। মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে এত কাছে নিলেন যে এত কাছে আর কেউ না। আরজ করছি লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, তামাম পৃথিবী সবগুলো রসুলকে দিয়ে আল্লাহ ভ্রমণ করাইছেন, সব দেখাইছেন। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করেন, এ নবী, আপনার কি আরো কিছু আমার কাছে চাওয়ার আছে? নবীজি বলেন, একটা জিনিস চাওয়ার বাকি রয়েছে। ইদাবার কুন্ডা? রসুল বলেন, আমি যে আপনার বান্দা এটার স্বীকৃতি দেন। আরো আসতে করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার গোলামের মধ্যে, আমার বান্দাদের মধ্যে আপনাকে শ্রেষ্ঠ বান্দা হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম। এর প্রমাণস্বরূপ মেরাজের ঘটনা বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে, তার নবীকে, তার রসুলকে, তার মুহাম্মদকে এই কথা বলে নাই, বলতেন তার কাকে? আর জোরে বলেন, তার বান্দাকে রাতের কিছু অংশে সফর করে আছেন।
তো এখানে বান্দা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম এর অনেক জবাব দিয়েছেন। এর একটা জবাব হলো, আল্লাহ প্রমাণ করলেন যে আমি যে আপনাকে বান্দা বলে স্বীকৃতি দিছি, এই কারণে আব্দিহি কইছি, নবীহি কই নাই। তো বান্দার মর্যাদা সবচাইতে বেশি। এই জন্য আব্দুল কাদের জিলানির নাম শুনছেন তো আপনারা? তিনিও জবরদস্ত আল্লাহর এক ওলি ছিলেন, আলেম ছিলেন। ওনাকে কেন্দ্র করে আমাদের সমাজে আবার অনেকে কিছু বাড়াবাড়ি করতে করতে অতিরিক্ত হয়ে যায়, কইতে কইতে সিধা নবীর উপরে নিয়ে তো রাখছে। কথা বলছেন না? যাকে যে সম্মান দেওয়ার, এই সম্মান দেওয়াই ওনাকে সম্মান দেওয়া। বেশি দিলেও হয় না, কম দিলেও হয় না। যখন ঠিক না? দুলাভাই খুব আদর করে, সালের জুতা কিনে দিছে, ঈদের সময় কাপড় চোপড় সব কিনে দিছে। তাই বললো যদি সারা কয়, দুলাভাই আপনি এত আদর করেন, আব্বাও তো অত আদর করেন, এত কাপড় চোপড় দেয় না, তাহলে এখন থেকে আপনার আব্বারা কেন? দুলাভাইরে যদি আব্বারা খেলা, এটা কি দুলাভাইয়ের সম্মান হইব? তো যাকে যে সম্মান দেওয়া, এত লোক দেওয়ার নামে সম্মান। বাড়াইয়া দিলেও হয় না, কমাইলেও হয় না। উনি একজন ওলি ছিলেন, বড় আলেম ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ। তো সেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বুজুর্গি কি नहीं है हमको कोई जरूरत, बुजुर्गी की नहीं है हमको कोई जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। या अल्लाह, বুজুর্গ হওয়ার কোনো প্রয়োজন আমার নাই, মেহেরবানি করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। কেন? গোলাম যদি কাউকে আল্লাহ স্বীকার করে লায়, তার আখিরাতের লাভটা কি বলবো? সময় কম, সংক্ষেপে বলি। আখিরাতের লাভ হলো, কেউ যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহ যদি বলেন হে আমার গোলাম, তার জন্য জাহান্নামের আগুন নাই। হাদিসে কুদসির মধ্যে আইছে, এক মহিলা চুলার মধ্যে রান্না করে, ফাঁকশাক করে লাকড়ি দিয়া, গ্যাসের নাই। কুলের মধ্যে একটা ছোট বাচ্চা আছে। তো চুলার মধ্যে যখন লাকড়ি দেয়, তখন আগুন একটু ধাউ ধাউ করে উপর দিকে উঠে। লাকড়ি যখন কমে, তখন আগুনও নিচের দিকে নেমে যায়। আগুন যখন ধাউ ধাউ করে উপর দিকে উঠে, তখন আগুনের যে হিট, আগুনের যে গরমটা বাচ্চার গায়ে তো লাগে। মা তখন বাচ্চাটা ফিসের দিকে নিয়ে যায়, যাতে গরমটা বাচ্চার গায়ে না লাগে। এই দৃশ্য দেখে রাসূল বললেন, সাহাবীরা দেখছো সন্তানের জন্য মার কত মায়া। নিজের গায়ে গরম লাগে, কিন্তু সন্তানের গায়ে গরম লাগতে দেয় না। মহিলা তখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা তার সন্তানকে যদ্দূর ভালোবাসেন, আল্লাহ কি তার বান্দা বান্দিরে এতটুকু ভালোবাসেন না? আল্লাহর নবী বলেন, ও মহিলা, কি বলছো তুমি? মা তার সন্তানকে যতটুকু ভালোবাসেন, ইয়ার চাইতে কোটি গুণ আল্লাহ তার বান্দা বান্দিরে ভালোবাসেন। মহিলা বলেন, তাই যদি হয়, ওগো নবীজি, পৃথিবীতে
এমন মা কি আছে যে মা তার সন্তানকে নিজের হাতে আগুনের চুলায় দিতে পারে? রাসূল বলেন না। আমরা কি কোন আরে মহিলা প্রশ্ন করেন, ওগো নবীজি, মা হইয়া পারে না তার সন্তানকে আগুনের চুলায় নিজের হাতে দিতে? আল্লাহ যদি তার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হয়, তার বান্দা বান্দিরে জাহান্নামের চুলায় কেমনে দিবে? প্রশ্নটা কি সহজ না কঠিন? বিশ্বনবী পর্যন্ত নিচের দিকের তাকায় কান্দা শুরু করছে যে এই প্রশ্নের জবাব কিভাবে দিব? রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব তো তোমার দিতে হয়, আমি কিভাবে দিব? মা হইয়া পারে না তার সন্তানকে আগুনের চুলায় দিতে, তুমি রহমানুর রহিম হইয়া তোমার বান্দা বান্দিরে জাহান্নামের চুলায় কেমনে দিবা? প্রশ্ন তো কঠিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো, প্রশ্ন তো কঠিন, উত্তর এর থেকে সহজ। জিবরাইল যাও আমার বন্ধুর কানে কানে গিয়া জানাইয়া দাও, আমি আল্লাহ যাকে বান্দা বলে স্বীকৃতি দিব, তাকে কখনো জাহান্নামের চুলায় দিব না। আল্লাহ যাকে বান্দা বলে স্বীকৃতি দিবেন, তার জন্য আর জাহান্নাম নাই। আল্লাহর বান্দার জন্য তো জাহান্নাম বানাইছে না। তাহলে আল্লাহর কাছ থেকে বান্দার স্বীকৃতি পাইতে পারলে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইলাম। জোরে এখন ঠিক না? দুনিয়ার লাভটা কি? দুনিয়ার লাভ হইল যে, এটা একটু উদাহরণ দিয়ে বুঝাইলেই সহজে বুঝবাই। হুজুরের বাড়িতে 12 বৎসর 14 বৎসর ধরে একটা তাফসীর হয়, রমজানের 7 দিন বাইরে হ্যান্ডেল বান্ধা। শেষের দিন অন্তত 5 থেকে 7,000 লোক জমা হয়। পানি ভরাতে আর ভরাই স্টেজ বোঝা যায় পানির বোতলে আর বুঝলেন না? তো মুসাফা করার লেগে যে ধাক্কা ধাক্কি শুরু হয় শেষ দিন, শেষ পর্যন্ত গড়ে নিয়ে আমার কেসি গেজা ছিল লাগাইলা ঘুমাই দিচ্ছেন না, কিন্তু বিষয়টা বুঝতে পারছেন না যে আমার কোনো রকমের ট্রেন ভিতরে ঢুকাইয়া গেটে লাগাইল, তা আর হইল না। তো আমার সাথে একটা লোক আছিল, ওই লোকটাও গেজে আটকা পড়ছে, আটকা দিছে। বললাম, ভাই লোকটা তো আমার কইতে এরা কয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার লোক। হ্যাঁ, ওনার কাছে গিয়ে হুজুর সরি, মাফ করে দিন, ওরা বুঝতাম পারছে আপনি হুজুরের লোক, আটকাই দিছি। তো এখন ওনারে ঘর আনছে, আইনা ওনার একটা চেয়ার দিছে, আমার যখন চেয়ার ওনারও একটা চেয়ার দিছে। আমারে চা দিলে ওনারও চা দেয়, আমারও পানি দিলে ওনারও পানি দেয়। কারেন্ট গেছে কি, তো আমারও 2টা ফাঙ্কাতে ফাইল দেয়, তো ওনারও দেয়। এটা হুজুরের লোক, হুজুর এখন ঠিক না? তো আমার সাথে যে লোকটা, সেই লোকটাকে যখন আমি স্বীকৃতি দিলাম যে লোকটা আমার যা আছিল সব যেমন তার হয়ে গেছে, ঠিক আল্লাহ পাক যে বান্দাকে বলবেন এটা আমার, তখন আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুক তার হয়ে যায়। এটা করে বলা হয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল।
আল্লাহর হয়ে যায়, সমস্ত মাখলুক তার হয়ে যায়। কথাটা বুঝে আসে নাই? উদাহরণটা বুঝাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির প্রচন্ড গরমের মধ্যে দাঁড়ায় তাকাই রয়েছেন। তো লোকেরা বলেন, উমরাত যাইতাম, আপনি এখানে দাঁড়াই রয়েছেন, অত বড় গরম, একটু সামনে কি দেখতেছেন কেন? দেখতেছি মাঠটা দেখি, আমি তো সেই উমর, যেই উমর এই মাঠের উট আর বকরির রাখাল ছিলাম। আর তো রাখালেও জানতাম না, গরমের সময় উটের পিছে গিয়ে বইতাম, আর উটের লেদ আছে না যা আছে আমার উপরেই দিত। আব্বা আমার থাপ্পড় দিত আর বলতো, লম্বা হইস তো, আকল বুদ্ধি বলতে নাই, তোর মাথায় উলের লেদ আসলো কি করে? বুঝলে আব্বা, গরমের সময় যে ওই ছায়াটা বই থাকি উলের পিছনে লেদা এলে। বাবা কাহা, এই ছেলে সংসার কেমনে দাঁড়ায়, কেমন ব্যাগ কর। আমি সেই উমর। আর আজ আমি শুধু আমিরুল মুমিনিন নই, আমি শুধু এখন মানুষের প্রেসিডেন্ট আর খলিফা নই, আমার আঙ্গুলের ইশারায় জমিন, আলু, বাতাস সবগুলো পরিচালিত হয়। কেন? এখন জমিনের কথা, মানে ভূমিকম্প শুরু হয়েছে, উনি তখন লাঠি দিয়ে আঘাত করলেন জমিনে। তোর তো সাহস কম না, হে জমিন, তোর পেটে বিশ্বনবী শায়িত, তোর পেটের ভিতরে আবু বকর সিদ্দিক ঘুমিয়েছেন, আমি নামাজ করতেছিলাম, তুই যে লাগা মারলে, আমার তো নামাজের ধ্যান। এই যে বন্ধ হক হয়েছে, আজও পর্যন্ত মদিনার ভূমিকম্প বন্ধ। মদিনার মধ্যে টর্নেডো আসতেছে, খবর আইলো যে টর্নেডো আইতেছে মদিনায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই বিশ্বের উন্নতির যুগে, এখন হইল বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাশালী, শক্তিশালী, ক্ষমতাধর আমেরিকা, যখন ঠিক না, তাম পৃথিবী নাকি 7 বার ধ্বংস করতে পারব এমন অস্ত্র বানাইয়া থইছে। কিন্তু আমার আসা যাওয়ার ভিতরে কতবার দেখলাম, একবার ঘোষণা দিল নিউ জার্সি, নিউ ইয়র্ক এটা থাকবে না, একাকার হয়ে যাবে, এমন ঘূর্ণিঝড় টর্নেডো আসতেছে। সকল মুসলমান সেজদা হয়ে গেছে, মুইটা তো মুই শেষ। সব ঘোষণা দিয়েছে টেলিভিশনে, নিরাপদ জায়গায় যাও, আনলে মরার লেগে প্রস্তুতি হও। এত মাইল স্পিডে আসতেছে, কিন্তু বিশ্বের যে কোনো শক্তি হামলা করলে প্রতিহত করতে পারে, টর্নেডো ফিরেবার ক্ষমতা নাই। আর তুজুর এখন আর হযরত ওমর যখন শুনলেন টর্নেডো আসতেছে, তখন তিনি দৌড়ে মাঠে গেলেন, গিয়ে হাত উঁচু করে টর্নেডোকে লক্ষ্য করে বলেন, থামো, থেমে যাও। উনি হাত দিয়ে ইশারা দিতে দেরি হয়েছে, টর্নেডো জায়গা থামতে দেরি নাই। এখন উনি সামনের দিকে আগায়, হাত দেয়, ইশারা দেয় ফিসে যাওয়ার জন্য, টর্নেডো যখন উল্টা যায়, এইভাবে যেতে যেতে
অনেক দূর যাওয়ার পরে ইশারা দিয়ে বলেন, ওই পাহাড়ের ভিতর দিয়ে চলে যাইও, কোনো বস্তিতে হামলা করো না। উনি যেই দিকে ইশারা দিলেন টনুরু সেই দিকে চলে গেল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ যখন ঘোষণা দেয় সে আমার বান্দা, তখন সমস্ত মখলুক ওই আল্লাহর গোলামের হয়ে যায়। ইব্রাহিম আদহাম নামে একজন বড় বাদশা ছিলেন, পরে বাদশায় ছেড়ে দিছে। বেটা খুব শৌখিন লোক ছিল, তার বিছনা ছিল খুব জাঁকজমকের, দুলার কণাও করতে পারে না বিছনায়। আছে না এরকম অনেকে? তো উনি বিছনায় শুয়ে রয়েছেন, হঠাৎ শুনে ছাদের উপরে আওয়াজ। কে রে ছাদে? আমি একজন মুসাফির। তো মুসাফির রাজবাড়ির প্রাসাদে কি এখানে কেমনে কি করো? আমার হারানো উটটা তালাশ করি। বুঝলেন নাই মনে হয়? কি তালাশ করে? আমার উটটা হারিয়ে গেছে, আপনি সাদও তালাশ করি। বাদশা জিজ্ঞাসা করে, তুমি কি সুস্থ আসলে না পাগল? উট আড়াইলে কি তার রাজবাড়ির সাদও তালাশ করে এখানে হইবা? তখন সে জবাব দেয়, হারানো উট যেমন রাজবাড়ির প্রাসাদে তালাশ করলে পাওয়া যায় না, এত নরম বিছনায় ঘুমায়া ঘুমায়া আল্লাহ পাওয়া যায় না। তখন উনি নিজে গেছে যে মুসাফিরটাকে দেখ, কই ভাই মুসাফির? মুসাফির নেই। তখন বুঝলো যে আল্লাহর পক্ষ থেকে একটা ধাক্কা। তো মনটা খারাপ, জায়গা একটু শিকারো, ঘুরে যাই। এই যে একটা ধাক্কা খাইলো, ধাক্কাটা তার ভিতরে একটা কম্পন দিতেছে। তো শিকারে গেছে, ঘুরে আইছে। আর এদিকে তার যে বান্দি দাসী ঘর পরিষ্কার করে, ক্লিন করে, সে হয় বাসা যখন নাই, এরম বিছনায় তো জীবনে শুয়া দেখা কঠিন। তো একটু সময় দেখি তো কেমন আরামের বিছনা, তো একটু শুইছে। তো খুব আরামের বিছনায় ক্লান্তিতার সময় যদি আপনি শুন, দেখবেন দেহের পক্ষ থেকে জবাব আসে, আচ্ছা উঠতাছি, আচ্ছা উঠতাছি। এখন ঠিক না? হয়েছেই তো চোখ লাগিয়ে গেছে। আল্লাহর কি মর্জি, বাসাও ঘুরে আইছে, আয়া দেখে ক্লিন করে দাসী বান্দি তার বিছনায় শোয়া। তখন চাবুক দিয়ে মারে। বান্দি একবার হাসে, একবার কান্দে। চাবুকের বাড়ি খাইয়া হাসা কি সম্ভব? বাদশা কয়, চাবুকের বাড়ি খাইয়া কান্দর বুঝলাম, হাসস কেন? বান্দি জবাব দেয়, চাবুকের বাড়িতে কান্দি না। কেন কান্দস? আগে শুনেন হাসি কেন? আপনার এই বিছনায় ঘুমানির কারণে যে একটু আরাম করছিলাম, একটু শরীরটাকে যে একটু আরাম দিছিলাম, এর কারণে যদি আল্লাহ পরকালে কোনো শাস্তি দেওয়ার ইচ্ছা থাকে, আপনার চাবুকের বাড়ির আঘাত সে উসিলা করে আল্লাহ হয়তো ওইটা মাফ করে দিলেই তো পারে। এই কথাটা স্মরণ হইলে আসি, যাক মাফ পাইলাম। কান্দস কেনে? কান্দার কারণ হইল, আমি আমার মনিবের এই বিছনায় আধা ঘন্টা বিশ্রাম নিতাম পারছি না। কেন নিলাম? মনিবের বিছনায় দাসীবান্দি হইয়া
এই কারণে আধা ঘন্টার শাস্তি চাবুকের বাড়ি। আর যেই গোলাম এই বিছনায় ঘুমাইতেছে 25 বছর ধরে, তার মালিকের কাছে কত হাজার কোটি বেদ যে জমা হয়েছে, এতগুলো বেদ কেমনি উনি লইব আর সহ্য করব? উনার দুঃখে আমি কান্দি। বুঝছি রে, রাজত্ব সাইয়া দেওয়ান লাগবে। সাইয়া দিয়ে গেছে এক আল্লাহর অলির কাছে। কারণ আল্লাহওয়ালার সংস্পর্শ ছাড়া, আল্লাহওয়ালাদের অনুসরণ ছাড়া, তাদের পথ ছাড়া নিজস্ব পথে জান্নাতে যাওয়ার নয়, গুমরাহির পথ। ঘুমাই গেছেন কেন? আল্লাহওয়ালাদের সহবত ছাড়া নিজে নিজে জীবনও কোনো রূপ ধরতে পারবেন না। যাই ইবাদত করব সব আপনার ভিতরে খন্ডা শেখাই দিব, কোনো কাজে লাগবে না, বুঝবেনই না আপনার ইবাদত যে শিরিক হইতেছে, বুঝবেনই না আপনার নামাজ যে গুনার কাজ হইতেছে। কথা হইতেন না? এক লোক যে কাজ হয়ে যায় খালি বেজাল দেখে, খালি বেজাল, শেষ পর্যন্ত অগলটা বাদ দিয়া রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে, রাতে ইবাদত করে। এক আল্লাহর অলির দরবারে গেছেন, তো গিয়া তারা 11 জন, উনি বইয়া হইছে 12 জন। কজন? এখন আল্লাহর অলি বললেন, এই অর্ডার দিছে 12 জনের খাওয়ান আনো, দুপুরের টাইম হয়েছে। 12 জনের মধ্যে 11 জন রোজা নাই, কিন্তু এখানে একবেলা ঘুমাই গেছেন। কিটা রোজা? অখন বেলা কয়, যদি কই আমি রোজাতে তো লোক দেখাইলাম, আর যদি না কইতে তখন খাওয়ান লাগবো। যদি বলি রোজা আমি, তা তো এখানের মধ্যে একটা রিয়া হইতেছে যে সব রোজা নাই, আমি রোজা। এটা তো প্রকাশ না করা বালা। আর যদি প্রকাশ না করি 11 জনে খাইব, আমি বইতাম নাই। তো খাওয়ানোর অর্ডার দিয়ে হিসাব গেছে, এই যে সুযোগে বেলা দরজার আড়ালে গিয়ে লুগাই পড়িস, এরা খায়া সারলে বাড়ি মনে। হিসাব আইসা দেখে প্লেট তো 12টা আইলো, তা আরজন কই? আপনারা আমার কথা বুঝেন কেন? প্লেট কটা আইছে? মানুষ কজন? তো একজন শর্ট না? খুঁজতে খুঁজতে গিয়া দেখ দরজার আড়ালে সিফাত। তখন উনি ডাক দিয়া কয়, এই রোজা রাখন থেকে খাওয়ান বাড়া। তুমি যে রোজার একটা দরজা সিফাত লুকাইছ, খাওয়ান বহুত বালা। কেন? তোমার ভিতরে রোজা রেখে ভিতরে ভিতরে একটা জিনিস খালি বেরিতেছে, 11টা লোকে একটা রোজা রাখলো না, আমি রোজা রাখছি। এই যে আমি রোজা রাখছি, একটা শয়তান বইছে, হেরা খাইয়া যা সব পাইছে, তুমি রোজা রাখা এর থেকে বেশি গুণা। ঘুমাই গেছো কেন? বুঝতে পারছেন না বিষয়টা? তুমি যে ভিতরে ভিতরে যে আমি রোজা, আমি রোজা, এইখানে খাইলিছে সব। অতএব খায় লাও, নহল রোজা ভেঙে লাও। এই অহংকার আত্মগরিমা যে হেরা নামাজ পড়ছে না, আমি নামাজ পড়ছি, এই যে আমি নামাজ পড়ছি, এটাই তো নামাজ। এই যে ভিতরে ভিতরে একটা নিজের বড়ত্ব, এই বড়ত্বের কারণে যে সব হইতে আসলাম সব খাইলিছে। ঘুমাই গেছেন জানি? থানবী রহমতুল্লাহের কাছে এক জমিদার লোক আয়া মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে হলো, হুজুর আমি যাই। বললেন না,
আমার এইখানে আপনি 3 দিন থাকতে হবে, মরিদ হইয়া দৌড় দিলে হইতো না। হুজুর আমি তো টাকার জন্য কোনো সামান নিয়ে আসি নাই, তাহলে আমার অনুমতি দেওয়া হোক যে আমি বাড়ির থেকে কিছু একটা সিডি লিখি। এখন ঠিক নেই, উনি বলে লেখেন, জানান ওরা সামান দিতে 3 দিন থাকবার নিয়ত করে তবে আইসে না, তবে সিডিটা লেখা পোস্ট করার আগে আমার দেখাইন। তো সিডির মধ্যে লেখছে, হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত হওয়ার জন্য আসছিলাম, ভাবছিলাম চলে আসবো। হযরত তখন বললেন 3 দিন ওনার এখানে থাকতে হবে। আমি তো আর 3 দিনের টাকা পয়সা নিয়ে আসি নাই, কিছু টাকা আমার জন্য মনি অর্ডার করো, খেয়াল রেখো আমার সম্মানের যেন হানি না হয়। আমরা সব গুম, আমি কই ওয়াজ করবো, বুঝেন না এই বিষয়টা? টাকাটা মনি অর্ডার করবার সময় জমিদারের নামে যে মনি অর্ডার করতেছ, এই কথাটা ইয়াদ রেখা মনি অর্ডার করো, তাতে আমার টাকা এটা কার নামে আইছে, এটা আমার জন্য ইজ্জতটা এখন ঠিক না। থানভী রহমতুল্লাহ আলাইকে দিছে পরে তিনি বললেন যে আপনি আমার 3 দিন থাকবেন, আর এখানে যারা থাকবো সকলের জুতা বাইর করে দিবেন। এখানে তোমার ভিতরে যদি দেখা যায় ওই আত্মগরিমা অহংকারের আমি জমিদার, এই আত্মগরিমা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত জিকির করলেও ইবাদত করলেও কাজে আসবে না। তাই জুতা বাইর করে নকশটি করতে হবে। তো এখন এই কারণে আল্লাহওয়ালাদের সহবত ছাড়া কোনো আল্লাহওয়ালা পৃথিবীতে ওই সেনার হবেও না। সাহাবী শব্দটা সাহাবুন থেকে হয়েছে, এর অর্থ হইল সহচর। রসুলের সহবত সহচর সংস্পর্শ যদি গ্রহণ না করত তাহলে তারা সাহাবী হতে পারত না। একটু জোরে কন। আজকাল আমাদের সময় আবু হানিফা, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ওনাদের মতো আল্লাহর অলিদের স্বীকৃত অলিদেরও মানতে রাজি হয় না। নিজে নিজে হামসে বলে কোনায় মাজুর এখন ঠিক নেই। তুই তো জানোসই না কখন তোর ইবাদত শেষ। এখন না এই জাতীয় ঘটনা কইতে গেলে বহু, তুমি তো জানবেই না তোমার ইবাদত কি হইতাছে। আল্লাহওয়ালাদের সহবতে থেকে মোল্লা জালালউদ্দিন রুমি বিরাট বড় আলেম, বিরাট বড় ওয়াইজ, আর আরেকদিকে আরেকজন আল্লাহর ওলি, উনি সৈনিকের কাজ করে, সরকারি আর্মি সৈনিক। কিন্তু এমন আল্লাহওয়ালা তাবুত থেকে বের হয়ে পুকুরে গেছে উজু করতে মাঘ মাসের শীতে, পানির আট দিতে দেরি হয়, পুকুরের পানি গরম হইতে দেরি হয় না। ঠান্ডা যাতে না লাগে আল্লাহ গরম করে দেয়। বুঝছেন তো আল্লাহর কেমন। উনি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ লাইব্রেরিতে বইয়া যে কিতাব পড়ে, চতুর্দিকে কিতাবের ভান্ডার, বড় বড় কিতাব। তো জিগাইল জালালউদ্দিন রুমি ইয়ে চিস্ট ফার্সিতে জিগাই এগুলো কি? জালালউদ্দিন রুমি দেখে পাগলের মতো এক বেলা, এই বেলারে কিতাব বুঝাবো, এই কিতাবের নাম করলে বুঝবো। তখন কয় যে এগুলো ওই জিনিস
আস্ত তুনাদানি, এগুলো হলো ওই জিনিস যেই জিনিস সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। আপনারা আমার কথা বুঝতে মনে অসুবিধা হয়, তো কিছু হা না কোন লাগে না। এখন যেই মাত্র এই কথা কইছে উনি করছে কিতা, কিন্তু কয়েকখানা বড় কিতাব নিয়ে এক পানির হাউজে ঢুকাই দিছে। তো চিল্লি শুরু করছে, বড্ড ফাগলাইছে, বড্ড ফাগলাইছে, আমার কিতাব ফান ফালাইছে রে। মানুষ আইবার আগে ওই পানির তল থেকে কিতাব উঠাইয়া আবার ওনার সামনে রেখে দিছে, দেখে একটা হাতার মধ্যেও পানি স্পর্শ করে নাই। তো জিগা ইয়ে চিস্ট এটা কিটা, তখন কয় আস তুনা দানি, এটা হইলো ওই জিনিস যেটা তুমি জানো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষে বুঝতে পারলো, যাক ঘটনা, আমি সময় কম, আলোচনা অনেক বেশি। শেষে ওনার পিছনে গেছে, মানে বায়াত হইতো, উনি সহজে বায়াত করে না। যাক অনেক দিন ঘুরতে 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 শেষ পর্যন্ত বায়াত করার অনুমতি দিছেন। তো বায়াত হয়েছে বলে জিগায় কালিমাটা পড়ছনি, কালিমা তৈবা ঘুমনি নেওয়া যাক, যে বড় একমাত্র হার প্রিন্সিপাল, যে বড় বিরাট বড় আলেম, বিরাট বড় ওয়াইজ, এবারও যদি জিগায় কালিমা তৈবা পড়ছনি, রাগ উঠবার কথা নি। আমি হইলে তো হিসাব বাদ দিবাই তাই। তিনি বললেন যে হুজুর পড়ছিলাম তো ঠিকই, কিন্তু হয়েছে কিনা দেখার দায়িত্ব তো আপনার। ফরত বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শামসুদ্দিন তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত বড় বক্তা মাদ্রাসার প্রিন্সিপাল, এখনো তো কালিমাত তৈবারই হইল না। বুঝতেছেন এই বিষয়টা? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? নাই কোনো কিছু আল্লাহ ছাড়া আছে। তুমি কালিমা পড়লা, সব আছে, তো কি কালিমা পড়ছো? তুমি মুখ দিয়ে কইলে আল্লাহ ছাড়া কিছু নাই, তা আল্লাহ ছাড়া মসজিদ আছে, বিল্ডিং আছে, মানুষ আছে, সব আছে, তুমি কইতেছো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল তোমার কলবের মধ্যে গায়রুল্লাহ সব আছে, মুখ দিয়ে শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার হাকিকত এখনো তোমার দ্বারা আদায় হয় নাই। আগে সাফ করো, কলব পরিষ্কার করো। একমাত্র আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কোনো ফিকসার, কোনো ছবি তোমার কলবের মধ্যে থাকবে না। তো অনেকদিন সাধনা করিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দেখেন না মসজিদ দেখা যায়, না আসমান জমিন, না ফিসরাম, না উনি, কিচ্ছুই নেই, খালি একটু জলদি দেওয়া যায়। আবার আসলো এই জালালউদ্দিন রুমি, ইয়াকিন ফায়দা করো কলবে, এই মুখে মুখে না, গতানুগতিক না, সত্যিকারের ওয়াদা করো। বিশ্বনবীর তরিকা ছাড়া তার কারো তরিকা এক সেকেন্ডের জন্য মানব না। ঘুমাই গেছেন নাকি? বিশ্বনবীর তরিকা ছাড়া এক সেকেন্ডের জন্য কারো তরিকা মানব না, আমার না, কারো না। এরপরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এখন পড়ার পরে দেখে আসমান জমিন সব ঠিক দেখা যায়। হলো হুজুরিটা কিতাব বলে এইটাই হলো কালিমার হাকিকত। অর্থাৎ আল্লাহ ছাড়া কিচ্ছু ছিল না, পরবর্তীতে যা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় হয়েছে। তোমাকে হাকিকত দেখায় দেওয়া হয়েছে। যাক, অনেক দূরে চলে যাচ্ছি। আল্লাহওয়ালাদের সহবত ছাড়া হাঁসের ডিম থেকে বাচ্চা উঠানি, মুরগির ডিম থেকে বাচ্চা উঠানি, যেভাবে মুরগির ফাঁকার তলে না দিলে বাচ্চা ফুটে না, আল্লাহওয়ালাদের ফাঁকার তলে না থাকলে আল্লাহওয়ালা হওয়া যায় না। আর তো এখন তো ইব্রাহিম আদম এক আল্লাহওয়ালার দরবারে গেলেন। তিনি উনারে চাকরি দিছে বোর্ডিংয়ের বাবুর্চি, লাকড়ি আইনা দিবা 12 বছর। কয় বছর? 12 বছর লাকড়ি আইনা দিছে। আচ্ছা, কন্ত দিয়ে একটা বাচ্চারে বাবুর্চির লাকড়ি আইনা দেওয়া, ইডি নফসের বিচার, পারবেন না, কামিত না। কথা বলছেন না? 12 বছর যখন শেষ হয়ে যাবে, বাবুর্চিরে কইছে যে কোনো অজুহাতে একটা থাপ্পড় লাগাই দিবা। থাপ্পড় দেওয়ার পরে কি কয় সেটা আমার কাছে কইবা। বাবুর্চি, এই বেটা এখান তো এখানে প্রত্যেক দিন এইখানে রাখে, আজকা কয় এখানে এখানে মাস একদম। ইব্রাহিম আদম কয় বাদশাহী ছাইড়া দিছি, এই জন্য তোর মতো 1.5 টাকার বেড আজকে থাপ্পড় মারছ, তুই আবার থাপ্পড় দিতে রে। সহ্য করে নিলাম, যা কি করুন। হুজুরের কাছে গিয়ে হলো এই তার জবান দিয়ে বাড়িছে। হুজুর বললেন 12 বৎসরের সাধনা শেষ, আরো 12 বৎসর থাকতে। আরো 12 বৎসর থাকার পরে কইছে যে শেষ হয়ে যাবে, তা উঠ দিস। এবার তা উঠ দেওয়ার পরে কয় ভাই কষ্ট হয়েছে, একজনে তো কষ্ট না হলে তা উঠ দেয় না। ভাই বড় কষ্ট দিছি, মাফ করে দাও। এই সংবাদ বিশ্বাস পাইয়া করলেন আমার ইব্রাহিম ইবনে আদম সত্যিকারের মানুষ হয়ে গেছে। এখন নদীর পাড়ে বসে কাপড় সেলাই করেছে, পরে ফকিরি বেশ। তে একজন গিয়া কয়, হে ইব্রাহিম আদম, আপনার মতো ন্যায় ফেরাউন বাদশার জন্য দেশের জনগণ এখনো কান্দে, আসেন এই ফকিরি ছাড়েন, সিংহাসন এখনো আপনাকে দেওয়ার জন্য জনগণ অপেক্ষায়। উনি বলেন এখন যে রাজত্ব হয়েছি এটা হইলেছি বড়টা, সুরদা ফিরা যাওয়ার শখ নাই। কি রাজত্ব হয়েছি, এই দেখ হাতের সুই দেখালাই দিল হানিত মাছ, আমার সুই দেয় না দেয়। প্রত্যেকটা মাছের মুখে এক একটা করে স্বর্ণের সুই। উনি বলেন স্বর্ণের সুর দরকার নাই, আমি যা হারাইছি সেইটা আইনা দাও। এক মাসের শুরু করে আইনা রে হাজির। দেখ কোন রাজত্ব বড়, এখন সমুদ্রের মাছ পর্যন্ত আমার কথা মানে। একটু জোর এখন ঠিক নেই। তাহলে বিস্তারিত আলোচনার যেহেতু সুযোগ নাই, দুনিয়ার লাভ হইল যদি আল্লাহর গোলাম হওয়া যায়, আল্লাহর স্বীকৃতি দেয়, তাহলে এই পৃথিবীর যত মাখলুক আছে সব আপনার গোলাম হবে। কথাটা বুঝাইছিলি নাকি? তাই তাহলে সব যদি আপনার গোলাম হয়,
তাহলে আপনার আর কোনো সমস্যা থাকে? হাঁটু তুলে কন না, সব আপনার গোলাম, তাহলে পৃথিবী আপনার গোলাম, তাহলে আপনার কি আর কোনো সমস্যা আছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হইল লাভ, দুনিয়া এবং আখিরাতে যদি আল্লাহর গোলাম বলে স্বীকৃতি দেওয়া যায়। তাহলে এই স্বীকৃতি পাইতে গেলে কিছু সিফত, কিছু গুণ অর্জন করা লাগবে না লাগবে না? আর তো যেরকম আল্লাহ পাক এই সূরাতুল ফুরকানের সর্বশেষ রুকুর মধ্যে কিছু সিফত, কিছু কোয়ালিটি, কিছু গুণাবলী তুলে ধরছেন যে এই গুণগুলি যদি অর্জন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আমার প্রিয় বান্দা বলে স্বীকৃতি দেন। এই কথা বলেই গুণাগুণ বলার আগে স্বীকৃতিটা আগে কইছেন। কথা বলছেন না? নিয়ম আছিল গুণাগুণ আগে কইতো গুণাবলী, এরপরে কইতো যে স্বীকৃতি। আর আল্লাহর সিস্টেম রইল গুণাগুণের কথা পরে কইছে, স্বীকৃতির কথা আগে কই দিছে। এখানে তোমাদের ভিতরে সন্দেহ থাকতে পারে যে আমরা এই গুণগুলো অর্জন করার সারলে যদি স্বীকৃতি না হয়, এই কারণে স্বীকৃতি আগই দিয়া তুললাম। আরো আসতে কইন পুলিশে উনিলে আপনারা। ওয়াইবাদুর রহমান, ইবাদুর রহমান, রহমানের গোলামেরা, এই রহমানের গোলামেরা, রহমানের বান্দারা এই কথা ঘোষণা দেওয়ার মাধ্যমে স্বীকৃতি দিয়ে দিলেন আমরা রহমানের গোলাম। কার গোলাম? আর তো জোরে বলেন, কার গোলাম? এখন এখানে অনেক প্রশ্ন, এর মধ্যে একটা প্রশ্ন হইল, আল্লাহ ওনার আসল সত্তাগত নাম, আসল নাম একটা, এই নাম হইল আল্লাহ। এখন কি? আরো জোরে, মুখ বইরা ফুর কইরা আল্লাহর নামটা মুডা কইরা কইতে হয়। তাহলে আল্লাহ, আল্লাহ হল তার আসল নাম। এই আল্লাহ উচ্চারণ করলে দেখবেন আপনার হার্টের অর্ধেক যন্ত্রণা আসান হয়ে যায়। এটা হার্টের সাথে ফিট করা। মিস্টার লেনিন, যিনি কমিউনিস্ট মতবাদের প্রতিষ্ঠাতা, আল্লাহ নাই এই মতবাদের প্রতিষ্ঠাতার নাম মিস্টার লেনিন। কাজী তৈয়ব সাহেব রহমতুল্লাহ ওনার কিতাবে লেখছেন, শেরবেলা জিকির করে, জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। তো তার ভক্ত অনুসারী যারা, তারা কইল, উস্তাদ আপনি আমাদের কইলেন আল্লাহ নাই, আপনার কথায় বাপ সাল্লাম, মা সাল্লাম, মোল্লা সাল্লাম, সব সাল্লাম, এখন তো আপনি নিজেই দেখা যায় মোল্লার দলে চলে গেলেন, আল্লাহ মেনে নিলেন। সে কয় আগেও মানছি না, এখনো মানি না। নাউযুবিল্লাহ জোরে শুরু করতেন। কত হলে আল্লাহ আল্লাহ কোন কেন? জানি না, এই নামটা যখন করলে কেন জানে হার্টে শান্তি হয়। আসতে কোন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন তোমার কলবের মধ্যে আমি আল্লাহর নামটা জোড়া লাগাও,
দেখবা তোমার কলবের মধ্যে শান্তি আসবে। বিশ্বাস না করলে দিলের মধ্যে যত ফেরেশানি হোক, গভীর রজনীতে একটু নির্জন সময়ে আপনি 10-15 মিনিট সময় বসে আল্লাহ আল্লাহ জিকির করে দেখবেন আপনার হাড়ের মধ্যে অর্ধেক শান্তি এসে গেছে। তো আল্লাহ এমন এক নাম, এর থেকে প্রিয় নাম আর ওইতো মুমিনের কাছে এর থেকে আর প্রিয় নাম ওইটা হয় না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। মুমিনের হলো আল্লাহ আল্লাহ মুমিনের কাম। পৃথিবীর এমন কোন মাখলুক নাই যেই মাখলুকে আল্লাহ চিনে না। আর তো এরকম আজাইবুল খালায়েক নামক কিতাবে লেখেন, এক ইহুদি সাগরিয়া রাস্তা দিয়া যায়, তার কাছে সাপ আছে। তো রসুলকে দেখতে জিজ্ঞাসা করে, মান আনতা, আপনি কে? রসুল বলেন, আমি কে আমি না কইয়া তোমার সাপটারে জিগাও, হে আমার কয়ে দিব আমি কেডা, তোমারে কইব না আমি কেডা। ইহুদি সাগরিয়া কয়, আমার সাপ তো কথা বলতে পারে না। রসুল বলেন, কথা বলতে না পারলে তো আমি আছি, ওই জিগাও না। সাপ, তুই কি উনাকে চেনস? সাপ এমনি মাথা উঁচু করে বলেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রসুল। তুই ইহুদি সাগরিয়া কয়, আপনি আল্লাহর রসুল মিলে হওয়া, আল্লাহ কেডা? এ আল্লাহ সে কোথায় সাপকে জিজ্ঞাসা কর। তো আবার সাপে যাবে, কে রে তুই চিনস? সাপ মাথা উঁচু করে ডাক দে বলে, ওরে নাদান, তুই আল্লাহ চিনস না? তোর মতো নাদান কেউ হতে পারে না। ওই আসমানে জমিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তোমাকে আমাকে যিনি বানাইছেন তার নামই হলো আল্লাহ। তার নাম কি? তো আল্লাহ চিনে না এমন কোন মাখলুক সকলের কাছে পরিচিত। আল্লাহ আসল নাম। আল্লাহর গুণবাচক নাম হইল, এক হাদিস হইছে 99। এখন কত? 99। তাফসীরের কিতাব আনছেন রাওয়ায়াত 10,000-এর উপরে আল্লাহর সুন্দর নাম আছে। এর মধ্যে গুণবাচক যত নাম আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাম হইল রহমান। এখন কি নাম? এই কারণে মক্কার কাফেররা রসুলকে এসে জিজ্ঞাসা করলো যে, আমরা দেবদেবীর একটার নাম লাত, একটার নাম উজ্জা, একটার নাম মানাত, একটার নাম উষ্টা, একটার নাম কিল, একটার নাম হুবল, একটার নাম তুবল, আমরা কোনোটাই দেখি লাত, কোনোটাই মানাত, ইয়া উবল, ইয়া উবল, ইয়া লাত, ইয়া মানাত। এটা আপনার আল্লাহরে কোন নামে ডাকতাম, বুঝছেন না? তো আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলেন,
হে রাসূল তাদেরকে বলে দিন তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো। কোন নামে? অথবা আল্লাহর আরো সুন্দর সুন্দর নাম আছে, যে কোনো নামে ডাকো। তাহলে আল্লাহর পরে কোন নাম আনলেন? রহমান। তাহলে আল্লাহ তার সত্তাগত নামের পরে গুণবাচক নামের মধ্যে শ্রেষ্ঠ নাম রহমান। কেন নাম আব্দুর রহমান রাখলে? তাহলে আব্দুর রহমান ডাকতে হইব, রহমান ডাকলে কবিরা গুণ হইব। রহমান সাহেব ডাকলে তাই রহমান সাহেব না, তাই না আব্দুর রহমান। বুঝেন নাই মনে বিষয়টা? আমাদের দেশের বেলার নাম আব্দুর রহমান, দেখে রহমান সাহেব জায়েজ না। কথা হচ্ছেন না? এখন কাফেররা উচ্চা হয় মার রহমান, এই নাম তো আর জীবনও শুনছি না। আরব দেশে এর আগে কোনোদিন রহমান শব্দের আর কোনোদিন প্রচলন ছিল না। এর লেগে হেরা হয় মার রহমান। শেষে আল্লাহ রহমান সিনেই থেকে একটা সূরা নাযিল করুন লাগছে, এই সূরার নাম সূরাতুর রহমান। আচ্ছা এখন তাহলে আমাদের দেশের কিছু কলমজীবী, কিছু বুদ্ধিজীবীর নামে পরজীবী, হেরা কয় আরব দেশের দেবদেবীর নাম বেলে আসিল রহমান, গফফার। কথা বলছেন না? যে বেলা হয় মক্কার কাফেররা কই এই নাম শুনছই না জীবনে, আর আমরা দেশের আব্দুল গফফার নামের পরজীবী। কথা বলছেন না? সে কয় দেবদেবীর নাম বিলাসিল গফফার রহমান, এটা নিয়ে আল্লাহর নামও লাগাই দিছে। তাহলে এটা কি বুদ্ধিজীবী? বুদ্ধিজীবী মক্কার কাফেররা কয় আমরা রহমান নামে কোন মূর্তির নাম ছিল না, জানি না। হ্যাঁ, এটা কি দেখো, এটা হলো তাফসীরা বুদ্ধিজীবীর নামে পরজীবী। কিছু ভালো কথা কইতার লই বুদ্ধি খাটাইয়া কইতার লই, এটার নাম বুদ্ধিজীবী না। তাহলে বিলাই তো বুদ্ধিজীবী কখন লাগবো? আমরা দেশের বিলাই ইয়ে খাইবার লেগা, মাছ বাজি খাইবার লেগা একবারে ঘরের ইয়ে দিয়ে ভেলকি দিয়ে ঢুকে যখন নিচে নামার পরে আবার বইয়া এদিক সেদিক দেখে যে হেজের ঢুকছে, কেউ দেখেনি। এরপরে মাশাল্লাহ মাছ বাজি খাইবার লেগা ঢাকনাটা ফেলাইছে, আর আওয়াজটা ওইতে আপনার বাড়ি মাছ বাজি করেছে ফেলাইছে, তাহলে বিদায় খাইতেছে। এই দৌড় দেয় এবার আগে, এবার আবার বাড়ি চলে যায়। তো এইরকম বুদ্ধি খাইয়া খাইতারলে যদি বুদ্ধিজীবী হয়, বিলাইও বুদ্ধিজীবী, কুত্তাও বুদ্ধিজীবী। মাজুর এখন ঠিক না? যাক, আমি যে কথাটা আপনাদের বুঝাতে চাচ্ছি, আল্লাহ পাক আল্লাহর নাম নাই না রহমান আনলেন কেন? কথা বলছেন না? ওয়া ইবাদুল্লাহ, আল্লাহর গোলামেরা, ইদা না কইয়া কয় ওয়া ইবাদুর রহমান, এই রহমানের গোলামেরা। বুঝলেন না এই বিষয়টা? আল্লাহ বাদ দিয়া রহমান আনলেন কেন? কইটা অনেক জবাব দিছেন, সব দেওয়ানের টাইম নাই, একটা জবাব দেই। রহমান কাকে বলে? কথা বলছেন না? এটা আগে বুঝেন। রহমান হইল সেই পরম করুণাময় যিনি দয়া করেন ফাইয়া না ভাইয়া। কথা বলছেন না?
আর আমাদের দয়া হইল ফাইলে না ফাইলে দয়া নাই। রহমান হইল ওই দয়ালু যে দয়ালু তার পক্ষের লোকদেরকে যেমন দয়া করেন বিপক্ষের লোকরাও দয়া করেন। আর আমরা যে দয়া পক্ষের হইলে দয়া বিপক্ষের হইলে জেলখানা। এখন ঠিক কিনা? 3 নম্বর হইল যে রহমান দয়ালু, তিনি ওই দয়ালু যিনি তার বান্দাকে তার যাদেরকে দিবেন তাকে দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে, একটা সেকেন্ডের জন্য কোনো সময় তার দরজা বন্ধ থাকে না। এই কথাটা আল্লাহ বুঝাবার জন্যে আমাদের উপরে আল্লাহর যে দয়া, আল্লাহ না হইয়া দয়া করতেছে, না হইয়া কিচ্ছু হয়েছে না দয়া। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কথা যারা মানে তাদের যেমন খাওয়ান দেয়, আল্লাহর যারা মানে না, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, তাদের রিজিক আল্লাহ বন্ধ করেন। এখন 3 নম্বর হলো আল্লাহর দয়া মায়া যদি না হইতো তাহলে পৃথিবীর কোনো মানুষ, আল্লাহ যদি রহমান না হইতো, পৃথিবীর কোনো মানুষ 1 মিনিটও পৃথিবীতে বেঁচে থাকতে পারত না। কথা বলছেন? উদাহরণ দিয়ে সব বুঝতে পারছেন নাই। ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বা ঘোষণা দিতে হয়তো বানাইলে আমি থাকতাম। তা আমিও বাদ যাই না। চক্কর দিতে দিতে ঘটনাক্রমে আব্বার সামনে ঘুরে গেছে। আব্বা আমার দেখা গেল, দৌড় দিস না, দৌড় যদি দেয়াস ঠ্যাং ভাঙিলাম। আমিও দেখলাম দৌড় দিয়া যাইবার না, আমার ধরে লিছে, ধরে বাড়িতে নিয়ে একটা লাঠি লইছে, আমার উপরে এখন আজাব নাজিল হইব। তো সিলি মারতাম, মাইরে গো। তো মা দৌড় দিয়ে আইসা লাঠি আর আমার মাঝখানে ঢুকে দিত, ঢুকে বলতো মাইরেন না, আর দুষ্টামি করবে না। মা ভালো করে জানে ফি দেখাইয়া আমার দুষ্টামি যাইত না। মাঝখানে ঢুকলেন কেন? মার দয়া। যেরকম ঠিক কিনা? আমরা যখন নামাজ পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, মদের বোতল হাতে নেয়, সুদ ঘুষ জিনা লিপ্ত, আল্লাহর গজব আমাদের উপরে নাজিল হওয়ার জন্য আসে। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্না রাহমাতি সাবাকাত গজবি, রে আমার দয়া দৌড় দে, বন্দাটা নষ্ট হয়ে যাইব। আমার বন্দার আর গজবের মাঝখানে তুই ঢুকবে, ঢুকা বাধাইয়া কইবে, আজকে মদ খাইলিছে, আজকে সুদ খাইলিছে, আজকে নামাজ পড়ছে না, আজকে ডালের বড়া খাইলিছে রোজার মাসও, আর ভবিষ্যতে খাইতো না, গজব এর মারিস না। এটা কেন করি? আমি রহমান। আর তো আসতে কই, আপনার কষ্ট লাগে। আল্লাহ এই কথাটা বোঝাবার জন্যে ওয়াইবাদুর রহমান, রহমানের গুলামেরা কয়েক ডাক দিছে। গুণ কিটা সংক্ষেপে কয়েকটা কই, কথা হচ্ছে নি, 2-4 মিনিটের ভিতরে গুণটা কয়ে নি। 1 নম্বর, আর দিনের কর্মসূচি আর রাত 24 ঘন্টা আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে তার সময়টা রুটিন মতে চলতে হবে। কি মতে?
আল্লাহ 24 ঘন্টার একটা রুটিং দিছেন। কি রুটিং দেয়া? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তোমার চলাফেরা উঠা বসা সবগুলো হইতে হবে অহংকার মুক্ত, বিনয়ী। অহংকার যার ভিতরে থাকবে, আল্লাহর কসম করে আমি কই, আল্লাহ জানাই দিছেন সে জীবনও আমার প্রিয় বান্দা হইতে পারত না। আজকে আমাদের চলাফেরা পোশাকে, বিয়া শাদিতে অহংকারে ভর্তি। আর তো এখন ফ্যান যদি ফিন্দে, ট্রাউজার যদি পরে, টাকনার নিচে যায় কেন? এটা হারাম। মসজিদে আইলে বললেও হুজুর তুলতা হয়েছে না তো, এখন আর তুলা লক্ষিত। সবসময় টাকনার উপরে থাকতে হবে। যাদের কাপড় টাকনার নিচে থাকবে তারা অহংকারী। কিয়ামতের আগেও হয়তো তো নয়, আল্লাহ রসুল জানাই দিয়েছেন কিয়ামতের দিনও আল্লাহর রহমতের দৃষ্টি এদের দিকে পড়বে না। কিন্তু আমরা তো করে এখন না। এখন আবার সিস্টেম বাড়িছে, ফ্যান এমন হস করে ফিরলে বানাইছে। আল্লাহ যদি এখানে হাত দিতে একটু বড় না দিত, আমার মনে হয় এর ফ্যান আপনার নিচে হয়ে গেল বুঝলে। এক মসজিদে গেছি নামাজ পড়তাম, ওয়াজ যাইবার সময় রাস্তার, তো একবার আমার সামনের কাতারে যে সেজদা যায়, ভিতরে যদি একটা আন্ডার ফ্যান না থাকতো তাহলে মনে হয় সবই দেখা গেল এর ফ্যান আইতে আইতে উনাইছে। অহংকারের আলামত। মাজুর এখন ঠিক। আজকে আমাদের বিয়ার অনুষ্ঠান শুধু অহংকারের উপর নির্ভর। খাওয়া দাওয়া সব অহংকার। আপনার নবীর দিকে লক্ষ্য করে দেখেন, নবীর পোশাক, নবীর ঘুমানি, নবীর খাওয়া, আল্লাহ মডেল দিয়া দিছে। এই মডেল অনুযায়ী জীবন যখন করো তবেই হবে তোমার জীবন অহংকার মুক্ত। আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, অহংকার মুক্ত যাদের জীবন হবে তাদেরকে বান্দা বলে স্বীকৃতি দিব, সে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। সব ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। 1 নম্বর জিন্দিগি চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া অহংকার মুক্ত হইত। কি হইত? আমরা খাওয়ার মধ্যে অহংকার, আদা খায়, আদা ভালায়, মুচ্চা খাওয়াটারে। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় আলেম ছিলেন, উনি প্লেট মুচ্চা খাইতেছে, তার একটা উচ্চা কয়, হ্যাঁ বইয়া সিগারেট টানে আর চা খায়। এ হাত দা বাম হাত দা চা খায়, ডান হাত দা সিগারেট খায়। তো উনি কইল, ওনারা কয়, মৌলভী সাহেব প্লেট যে এইভাবে মুচ্চা খাইতেছেন, কুত্তা কি খাইব? তো ফখরে বাঙ্গাল বললেন, আমার দেশের কুত্তারা প্লেট মুচ্চা খায় না, এরা এখন শেয়ার বইয়া চা সিগারেট খায়। এই জন্যে বহুত কথা আছে এখানে, কনের সুযোগ নেই। আবার দাওয়াত আর সব কই লাইলে ভবিষ্যতে দাওয়াত চাইতাম না, কিছু থাকবে। এগুলো 1। 2 নম্বর, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। কিছু জাহেল অজ্ঞ, ইসলাম সম্পর্কে জানে না, লন্ডন ওয়ার্কশপ থেকে ডিগ্রি নিচ্ছে ঠিকই, কিন্তু ইসলাম সম্বন্ধে জানে না, এটা জাহেল। শুধু দেখুন না, আরেকটা আছে লেখাপড়া জানে না, এটা শুধু জাহেল। আর গাফার সবজির মতো লোক যারা, এটা হইল বড় জাহেল। আর শুধু দেখুন,
এই বড় জাহেলি সাথে যখন কথাবার্তা হবে তখন তারার যে ভাষা, সেই ভাষায় জবাব দিতে গেলে শান্তি শৃঙ্খলা থাকবে না, মারামারি ছাড়া উপায় নাই। কথা বলছেন না? উদাহরণ দেই, তবলিগ জামাত এসে একবার বাড়ির সামনে গেছে বাংলাদেশও, দেখো ভাই আমরা ইসলাম, আমরা ইমান আমল কেমনে সংশোধন হইব, ইমানের উপরে কেমনে থাকতাম, আমল কেমনে করতাম, দিনের উপরে কেমনে চলি, এই ব্যাপারে কথাবার্তা মসজিদ দেব। আপনার জিজ্ঞা করতে গাইছ, রাজশাহী ইচ্ছে গাইছি কেন তবলিগ? যে কইতাছে হ্যাঁ কইলাম সৌদি আরব 3 বছর থেকে গেছে, হ্যাঁ কইতে বউ কইতে এস এক চিল্লা দিত আইসে বেড়া রাজশাহী থেকে, আর হ্যাঁ থেকে 3 বছর সৌদি আরব। হি বেড়া কয় চিল্লা দিয়ে এস, বউ কইতে এস। এখন তার ভাষায় যদি জবাব দেওয়ান লাগে তে তো কমন লাগে না নি যে আমি এক চিল্লাতে আসি, তুমি আমার জায়গায় বউ কইতে এসি। তো তুমি যে 3 বছর সৌদি আরব আসলা, এই সময় কিন্তু বউ সোনালী বঙ্গ জমাত হয়ে গেছলা নি? যেরকম ঠিক না, এই ভাষায় কইলে হবে না। তুমি কি করতে হবে? আল্লাহ শিক্ষা দিয়েছেন সালামা। সালামার ব্যাখ্যা 3টা। একটা ব্যাখ্যা হলো সাবারা, ওরা তোমাদেরকে জঙ্গিবাদ বলবে, ওরা তোমাদেরকে সন্ত্রাসী বলবে, ওরা তোমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করবে, তোমরা ফাল্টা তাদের ভাষায় জবাব দিও না, সবুর করো, আল্লাহ একদিন বিজয়ী দান করবে। 2 নম্বর ব্যাখ্যা হইল নিরাপত্তামূলক কথা হইল। 3 নম্বর ব্যাখ্যা হইল আসসালামু আলাইকুম কইয়া এই জাতীয় জাহেলরে ফাঁস কাটাইয়া দেয়। কথা কোনের টাইম নেই আমার, ভাই ডিউটি আছে দেখিয়া এখন ঠিক না। গেল দিনের রাত কিতা করতেন, والذين يبيتون لربهم سجدا وقياما। সারা রাত না হলো অর্ধেক রাত, অর্ধেক রাত না হলো রাইতের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগও যদি না করা যায়, কমের পক্ষে আধা ঘন্টা সময় হইল রবের দরবারে দাঁড়াইয়া সেজদা দিয়ে কাটাও। এখানে অনেক লম্বা কথা, রসুল সারা রাত কাটাইছেন। আর কও আল্লাহর কাছে কি কইবেন? والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। সাজদা দিয়া শেষ সাথে দাঁড়ায় আল্লাহর কাছে বলো, আল্লাহ জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে হটাও, আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুনে যারে ধরব এরে বিনাশ করে ছাড়ব, অত্যন্ত মন্দ এবং নিকৃষ্ট বাসস্থান। আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন, যেই বান্দা শেষ সত্যে আমার দরবারে কাটায় সে আমার প্রিয় বান্দা না হইয়া পারে না। আল্লাহ পাক আমাদের তৌফিক দাও। সম্পূর্ণ ওয়াজ শোনার জন্য সকলকে ধন্যবাদ। হাফেজ জুবায়ের আহমেদ আনসারী হুজুর আর আমাদের মাঝে নাই। হুজুরের জন্য সকলেই হাজ করে দোয়া করবেন। হাফেজ জুবায়ের আহমেদ আনসারী হুজুরের ওয়াজ আমাদের বারবার শুনতে মনে চাই। হুজুরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সকলেই আমলের নিয়তে শুনবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।